আমি সকল শিক্ষার্থী আমার যারা ভাই এবং বোনেরা রয়েছেন, যারা সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন যেটাই বলেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমিও একজন সহচর ছিলাম, আমিও একজন যোদ্ধা ছিলাম। প্রথম থেকেই, ঠিক জুলাইয়ের ৩ তারিখ থেকেই কিন্তু আমি মাঠে ছিলাম, যার একাধিক নিউজ আমি করেছি নিজেই। যদি আপনারা দৈনিক স্বাধীন কাগজ, দৈনিক স্বাধীন বার্তা, দি ক্রাইম পোর্টাল, সারা দেশ 24news.com, ডেইলি আজকের নিউজ সহ একাধিক নিউজ পোর্টালে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কার, যে কোটা নিয়ে যে সকল নিউজগুলো করার কথা ছিল, যে নিউজগুলো আমি করেছিলাম। তো যাই হোক, আজকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে সেটি একটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং এক দফা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়, যেখানে গুরুত্বপূর্ণ পদে রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ পদে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থী, আরেকটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেই নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত, ইনস্ট্যান্ট নাও। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, আমাদেরকে কত বড় একটি বৈষম্যের শিকার করা হয়েছে এবং আমরা কত বড় বৈষম্যের শিকার হয়েছি বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে। তারা আমাদেরকে কি পরিমাণ বৈষম্যের শিকার করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হলো, যে ব্যানারে আমরা আন্দোলন করলাম যে কোনো বৈষম্য থাকবে না, একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলব, একটি রাষ্ট্র তৈরি হবে যেখানে কোনো বৈষম্যের অস্তিত্ব থাকবে না, কিন্তু বড় একটি বৈষম্যই সেখানে আজকে বৈষম্যের শিকারী সাধারণ শিক্ষার্থীরা। আমি যদি কিছু বিষয় বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের গত 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত এবং সারা দেশে এক দফা আন্দোলনে, যে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেই আন্দোলনে গত 5 আগস্টে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন শিক্ষার্থী মারা গেছে সেই বিষয়টি যদি আমি একটু উল্লেখ করি, তাহলে বলবো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমি একটা আগে বলছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2জন, কিউপি 2জন, MIST 2জন, বেগম রোকেয়া 1জন, কুমিল্লা 1জন, খুলনা বিশ্ববিদ্যালয় 1জন, সাস্ট 1জন, ঢাকা 0, জাবি 0, বুয়েট, টুয়েট, রুয়েট, ডুয়েট এবং চাকরিবি 0, মেডিকেল 0। এবার আসি আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা। নর্দার্ন 5জন, সাউথ ইস্ট 4জন, মানারাত 2জন, ড্যাফোডিল 2জন, প্রিমিয়ার চট্টগ্রাম 2জন, সোনারগাঁও ইউনি 2জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1জন, IUT 1জন, IUB 1জন, নর্থ সাউথ 1জন, ইস্ট ওয়েস্ট 1জন, বরেন্দ্র রাজশাহী 1জন, ইউসিটি চট্টগ্রাম 1জন, প্রাইম এশিয়া 1জন, সিটি ইউনি 1জন, আশুলিয়া সিটি 1জন, UDA 1জন, BUBT 1জন, CCN UST 1জন, BUFT 1জন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় মোট 31 জন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মোট 12 জন। এখন আসি, গুরুত্বপূর্ণ পদ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। নিহতের সংখ্যা 0, অসুস্থ বা আহত হয়েছে তার সংখ্যা কত সেটি বলতে পারবো না, তবে আমার এই লিস্টটি আমি করেছি, এর মধ্যে হয়তো 1জন 2জন কম বেশি হতে পারে, সবগুলো অতভাবে আমি ভেরিফাই করতে পারি নাই, তবে ঠিক এমনই একটি লিস্ট দেখবেন আপনি পিনাকি সাহেবের একটি ভিডিওতে রয়েছেন উল্লেখযোগ্যভাবে। সেখানে এখন কথা হচ্ছে যে দেখুন, আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু করেছিলেন যে মাহতাব স্যারকে এই উপদেষ্টা পদে নেওয়া হোক, তাকে উপদেষ্টা হিসেবে করা হোক, সেজন্য অনেকে মানে আবদার করেছিল অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে কিন্তু নিহতের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ভূমিকাটা বেশি রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনে।
তাদের ভূমিকাটা ছিল মানে মানে দেখার মতো সেই বিষয়টি। তবে আমি শুধু এতটুকু কথাটা আমি শুধু বলতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে মানে নেতৃত্ব নেতা হচ্ছে আসলে এই জায়গাটা হচ্ছে খুবই একটি পবিত্র জায়গা, এবং এই জায়গা থেকে সাধারণ মানুষের সেবা করা যায় এমন একটি মুহূর্ত, এমন একটি সিচুয়েশন, এমন একটি অবস্থার জায়গা। আর এখন কিছু মানুষ আছে এই জায়গাটা যে লোভ যে আছে, যে লোভ যে কুত্তার মতো জিহ্বাটা ল্যাক 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 করতে থাকে, এটা সবাই সামলাতে পারে না। সুতরাং লোভ যে ক্ষমতা বা চেয়ারটা হচ্ছে একটা লোভ, সেই লোভের জায়গায় নিয়ে আসতে হবে সেই জায়গাটা। সুতরাং আমি বলবো যে এই যে লোভল পাইছে আজকে 4 মাস হলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দেখেছেন যে কোথায় উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু উন্নয়ন কাজের ব্যয় বাবদ 10,000 কোটি টাকা নাই হয়ে গেছে। 10,000 কোটি টাকা খরচ উন্নয়ন কাজ, উন্নয়নটা কোথায় কি হয়েছে তার কোনো হদিস নেই। আজকে শেয়ার মার্কেটের কথা যদি আপনি বলতে চান, ঢাকা স্টক এক্সচেঞ্জে 300 কোটি টাকা এখন লেনদেন হয়, যেখানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লেনদেন হতো। আজকে দেখা গেছে, আমি দেখলাম যে একটি তিনি মাছ ব্যবসায়ী, প্রতিদিন 1 কোটি টাকার উপরে তার লেনদেন হয় ব্যাংকে, তাকে দেওয়া হয় 5,000 টাকার চেক। অথচ কিছুদিন আগেই নাকি 22,500 কোটি টাকা বাংলাদেশ ছাপিয়ে 2টি ব্যাংকে দিয়েছে। সেই 22,500 কোটি টাকা তাহলে কোথায় গেল? নানান প্রশ্ন। কিন্তু আসলে উপদেষ্টা চেয়ার এবং এই নেতৃত্বের চেয়ার, এই চেয়ারগুলো যদি অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষকদেরকে মানে যদি দেওয়া হতো, তাহলে হয়তো বা এই ভাগ বাটোয়ারা বা এগুলো জানাজানি এমন কিছু কি এর মধ্যে ছিল? তা না হলে কেন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তৈরি হলো এই সরকার, এবং সেখানে বড় রকমের একটি সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে সেই সাধারণ শিক্ষার্থীদেরই বড় রকমের একটি বৈষম্যের শিকার করা হলো। আমরা কিন্তু এও দেখেছি যে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ভিক্ষার টাকা মানুষ ভিক্ষা দিয়েছে। একজনের মা মারা গেছেন, তার সেই ব্যাংকের টাকাগুলো সে জমিয়ে রেখেছে, সেই ভিক্ষার টাকা সে ব্যাংক সহ দিয়ে গেল টিএসসিতে। সেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সেই টাকাগুলো এখন বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরপাক খাচ্ছে। যারা সেই ভিক্ষার টাকাগুলো হাত পেতে পেতে নিয়েছে, তারা আজকে বিদেশের বাড়িতে ঘুরতে যাচ্ছে, নানান রকমের দামি দামি পোশাক পরছে। আমরা সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। অচিরেই জানি না আগামীতে কোন পরিস্থিতি হয়, কোন অবস্থাটা হয়। তবে শুধু এতটুকুই বলবো সাধারণ শিক্ষার্থীদের, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। ভাই, আপনারা এখন পর্যন্ত যদি সামান্য একটা লজিক, সিম্পল একটা বিষয় যদি এখনো বুঝতে না পারেন যে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে, আপনাদেরকে ব্যবহার করে স্বার্থন্বেষীরা নিজেরা অনেক বড় কি বলে সমন্বয়ক সেজে, নেতা সেজে, উপদেষ্টা সেজে তারা নিজেদের অনেক বড় আখের গুছাচ্ছে, আর কিছুই না। আপনারা ব্যবহৃত হচ্ছেন, টিস্যুর মতো আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। এখন অব্দি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। আমি জানি না যে এই পরিস্থিতি থেকে এখন সাধারণ শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।